আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনাই করছি। তো দেখেন কি সুন্দর লাগতেছে চাঁদটা, তাই না? মাশাল্লাহ মাশাল্লাহ, আজকে রাতটা এতটাই সুন্দর। রাত না, সন্ধ্যা। আসলে আমাদের এখানে এখন সন্ধ্যা। রায়না বাবার সাথে একটু সন্ধ্যায় বের হয়েছি। বাচ্চাদের একটু কিছু কেনাকাটা আছে, সংসারের কিছু কেনাকাটা আছে, বাজার সদাই, সেগুলোর জন্যই বের হয়েছি। তো বের হয়েছি, বাসের জন্য অপেক্ষা করতেছি, তখন চাঁদটা আমার চোখে পড়লো। আমার কাছে এত ভালো লাগছে, এত ভালো লাগছে, যেটা বলার মতো না। তো যাক, প্রথমেই বলেছি বের হয়েছি একটু কেনাকাটার জন্য, কিন্তু হুট করে আজকে আমার পিৎজা খেতে ইচ্ছা করতেছিল। তো রায়ানের বাবার বলাতে সে বললো তাহলে চলো আগে পিৎজা খাই। বাচ্চাদেরকে বলছিলাম আসার জন্য, কিন্তু বাচ্চারা আসেনি, তাদের স্কুলের পড়া আছে, সেটা কমপ্লিট করতে হবে। বাইরে বের হইলে তারা সেটা কমপ্লিট করতে পারবে না, যার কারণে আসেনি। তো যাক, আমি আর রায়ানের বাবাই বের হয়েছি। তো এইখানকার পিৎজাগুলো অনেক অনেক মজা। তো যার কারণে আমি একটু দূরেই হেঁটে এসে খেতে আসছি, কারণ মজা যেখানে সেখানে একটু দূরে হইলেও কোনো সমস্যা নেই। দূরে হইলেও আপনি গিয়ে সেই খাবারটা খেয়ে আসবেন, আপনার কাছে ভালো লাগবে। আমার অবস্থাও তাই। তো আমি একটু পিৎজা মার্গিরিটা নিয়েছি, আর এনে বাবা পিৎজা পাতাতে নিয়েছে। অর্থাৎ পিৎজা পাতাতে অর্থ হচ্ছে আলুর পিৎজা। এই তো এই তো ও এটা কেটে তারপরে হচ্ছে একটু গরম করে দিবে। আরও অনেক প্রকারের ভ্যারাইটি ছিল, এই যে ফুঙ্গি, তারপরে আরও অনেক ধরনের ছিল, মাছের আছে একটা। তো এগুলো তো আমি খাই না, যেটা আমি পছন্দ করেছি খাই সেটাই নিয়েছি। আর হচ্ছে আর একটা নিয়েছি হচ্ছে পলপেতো দিয়ে পল্ল, অর্থাৎ হচ্ছে চিকেনের বল এরকম টাইপেরই, এর ভিতরে চিকেনের পুর দেওয়া আছে। এই তো যাক, আমি আর রায়ানের বাবা এটা এনজয় করছি। তো আমি রায়ানের বাবাকে বলতেছি, ও আবার নেয়নি তো, পলপেতে দিয়ে পল্লটা ও আর নেয়নি, আমি নিয়েছি। পরে আমার থেকে আবার ওকে একটু ট্রাই করে দেখতে বললাম যে কেমন। ও ইচ্ছা করেই নেয়নি, কারণ সন্ধ্যায় এত ভারী খাবার খাওয়া যায় না। বাট আমার খেতে ইচ্ছা করছে, তো ও আবার বাসায় গিয়ে ভাত খাবে, যার কারণে মেনলি সে আবার এটা খাবে না এত কিছু। সত্যি কথা বলতে, যেটা সে ভাত পাগল, সে ভাত খাবে। তো যাক, আমি তো খাচ্ছি। আমি রায়না বাবাকে বলতেছি যে পিৎজা খেতে গেলে মুখের চুপড়া ব্যথা হয়ে যায়। খাস বাংলায় বললাম, মুখের দাঁত টাত এগুলো মারি, ব্যথা লাগে। মানে আপনাকে কামড়ায় কামড়ায় চাপাই চাপাই তো খেতে হয়। তো আমার কাছে মনে হয় যে পিৎজা খেতে গেলে মুখ ব্যথা হয়ে যায়। কিন্তু হ্যাঁ, আপনি দোকানে বসে যেটা খাবেন, পিৎজারিয়ে বসে যেটা খাবেন, ওটার মধ্যে অন্য ধরনের একটা টেস্ট থাকে। বাসায় বানায়ও আপনি নিয়ে আসতে পারেন, কিন্তু ওইটা ঠান্ডা হয়ে গেলে না মজা থাকে না। তো যার কারণে মনে হয় যে পিৎজারিয়ে বসেই পিৎজা খাওয়াটার হচ্ছে অরিজিনাল টেস্ট পাওয়া যায়। আর সব পিৎজারিয়ায় কিন্তু পিৎজা মজা না, এটার পিৎজা মজা, আমি যার কারণে এটাতে আসছি। তো এই তো আমার পিৎজা খাওয়া চলতেছে। আমি আবার এক পিস আলুরটাও ট্রাই করে দেখেছি। এদের আসলে সব ভ্যারাইটির পিৎজাই মজা। মাছের পিৎজাটাও মজা, আবার ফুঙ্গির পিৎজাটা আবার রায়ান পছন্দ করে, ওইটাও মজা। বাট আমরা যেহেতু মাত্র দুইজন, তো রায়ানের বাবার পছন্দেরটা নিয়েছে, আমি আমার পছন্দেরটা নিয়েছি। এই তো এই তো আমাদের পিৎজা খাওয়া শেষ। তো রায়ানের বাবা আবার টাকা পেমেন্ট করতে গেছে। তো যাই হোক, আমরা পিৎজা খেয়ে এখন যে কাজের উদ্দেশ্যে বের হয়েছি, সেই কাজের জন্য গিয়েছি সুপার মলে। তো আমার জন্য কিছু বেরিয়েস নিলাম, মেনলি বাচ্চাদের খাওয়ানোর জন্য নিই, কিন্তু ওরা খায় না, সত্যি কথা, এটা আমিই খাই। তো আর একটু আপেল নিচ্ছিলাম, বাসায় আপেলও শেষ হয়ে গেছে। রায়ানের বাবা দেখা যায় যে কাজ থেকে এসে খাবারের পরে একটু ফল খেতে চাইলে জাস্ট আপেলটাই একটু খেতে চায়, অন্য কোনো কিছু খায় না। তো ওর জন্য একটু আপেল নিলাম, আর অন্য সব ফল কি নেওয়া যায় না যায় সেটা দেখছিলাম। তো এরই মধ্যে আবার বাসায় ক্ষীরাও শেষ হয়ে গেছে। তো এখানকার ক্ষীরাগুলো আবার ভালো না, তো তার মধ্যে থেকেও 2-3টা ক্ষীরা বেছে নিলাম, যে যাক, মানে
কাজ চললেই হলো, এখন কি করা যাবে, এখন এখানে ভালো নাই, কিছু করার নেই, আসলে মেনলি শেষ হয়ে গেছে। তো প্রথম দিকে থাকলে তো যে যার মতো পছন্দ মতো বেছে বেছেই নিয়ে নেয়, আমার জন্য তার রেখে দিবে না। আর শনিবারের রাত্রে দেখা যায় যে শনিবারের সন্ধ্যার দিকে লাস্টের দিকে দেখা যায় সব কিছুই আসলে শেষ হয়ে যায়, কারণ ওরা সব বাজার করে আগেই নিয়ে নেয়, যার কারণে হয়তো এই জিনিসটা হয়। রবিবারে দেখা যায় যে হাফবেলা খোলা থাকে, ওরা আর কোনো নতুন মাল উঠায় না রবিবারে। তো যার কারণে এই অবস্থা। আমি আবার অন্য সব ফল একটু নেড়েচে দেখতেছিলাম, সব নিইনি বাট এমনি দেখছি। ওরা আবার দেখলাম চকলেটের নতুন ইয়ে উঠাইছে, নতুন। তো আমি চকলেট টকলেট দেখে আবার পাশ দিয়ে আসার সময় আবার একটু বাঙালি দোকানেও ঢুকছিলাম। আমাদের এখানে একটা নতুন বাঙালি দোকান হয়েছে, যেখানে আপনার হচ্ছে মাংস রেখেছে ওরা, আপনি গেলে সঙ্গে সঙ্গে আপনার পছন্দ মতো মাংস কেটে দিবে। তো আমি আবার সেটা একটু দেখতেছিলাম, নতুন যে দোকান যেহেতু উদ্বোধন হয়েছে, আমি আবার ওইখান থেকে একটু মাংস নিলাম, আমার যা এটা লাগবে আমি সেই মাংসটা নিছি। তো আমি আবার বললাম, ভাই আমি একটু ভিডিও করবো। উনি হ্যাঁ হ্যাঁ ভাবি অবশ্যই ভিডিও করেন, এবং আপনার কথাতে যদি কেউ আসে আপনার কথা বলে তাহলে তাকে আমি আর একটু কমে দেবো। কম যাক, মাশাল্লাহ। আপনারা যারা রুমে আছেন, বিশেষ করে যারা ইথিওপিয়াতে আছেন, তারা এখানে ঘুরে আসতে পারেন নতুন দোকানটা থেকে। তো বাসায় এসে আমি আবার একটু আবার বাসায় এসে একটু সাদা মিষ্টি বানানোর চেষ্টা করতেছি। মেনলি আমি শেফ তো না, কারো কাছ থেকে শিখিনি, জাস্ট নিজে মতো করে যা বানাই তাই আর কি। নিজের হাতে কিছু বানিয়ে ফ্যামিলিকে খাওয়ানো, বাচ্চা হাজব্যান্ডদের খাওয়ানো, এটা অন্য ধরনের একটা তৃপ্তি। সেটা যেমনই হোক না কেন, ভাঙা চোরা যেমনই হোক না কেন, তার মধ্যেও একটা আনন্দ আছে আমি মনে করি। এখন সবাই তো আর একরকম হয় না। তো যাক, তারপর আলহামদুলিল্লাহ যেমন হয়েছিল যথেষ্ট পরিমাণ ভালো হয়েছিল। আমার বাচ্চারা খেয়ে হ্যাপি, সো আমিও হ্যাপি। ওকে, আজকে তাহলে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।